আম্মু ডাল কো আলাদা আলাদা দুইটা আছে আমাদের 2.5 কেজি চাল অনেক কয় পাতিলা হবে এরপরে আবার আরেক পাতিলা রান্না করতে হবে আমাদের মাহি নতুন ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে ফর্সা এই যে এইবারকে মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি আসসালামু আলাইকুম দিস ইজ মি তানজু আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ননদের বিয়ে কালকে ইনশাআল্লাহ আমার বিয়ে দুইজনেরই বিয়ে হ্যাঁ তো আমাদের দুইজনেরই জামাই গিয়েছে হচ্ছে বাজার করতে গেছে এখন রান্না বান্না তো করতে হবে বিয়ের অনুষ্ঠানে না খাইলে বিয়ে বিয়ে মনে হয় না তারা কি আনলো আমরা কি আনতে হ্যাঁ নিয়ে আসছে অলরেডি বাজার করে তো চলুন দেখি এই যে আমাদের দুই জামাই বাজার করে নিয়ে এসেছে আমার নন্দাই আর আমার জামাই কি কি বাজার করে নিচ্ছে কি অবস্থাকে দুইজন দুই প্রান্তে মারামারি করছে নাকি আসার সময় আবার এটা তো পরে দেখছি এই যে কি কি বাজার করে নিয়ে আসছে সেটা আগে দেখাই এখানে হচ্ছে মুরগির মাংস না এই মুরগির মাংস দিয়ে আজকে যেহেতু আমরা গায়ে হলুদের প্রোগ্রাম করবো সেহেতু হচ্ছে সন্ধ্যার সময় বা রাতের বেলা সবাইকে তো হচ্ছে একটু বিরিয়ানি খাওয়াইতে হয় বিরিয়ানি বা খিচুড়ি তো আমরা হচ্ছে খিচুড়ি করবো খিচুড়ি করার জন্য হচ্ছে বিরিয়ানি অন্য একদিন খাবো তো খিচুড়ি করার জন্য হচ্ছে মুরগি নিয়ে আসা হয়েছে এখানে দেখো কয়েক রকমের ডাল নিয়ে আসা হয়েছে কাছে আসো এই যে আর এটা হচ্ছে জিরা আর এটা হচ্ছে ডাল না দুইটা এটা হলো ইসের ডাল কি জানি কালাইয়ের ডাল আর হলো মুসুরের ডাল এই হচ্ছে আর আমাদের গরম মশলা নিয়ে আসা হয়েছে আর সাথে এটা কি চাল নিয়ে আসা হয়েছে না এই হচ্ছে নিয়ে আসা হয়েছে খিচুড়ি করার জন্য রাতের বেলা আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি খাবো খিচুড়ি আর মুরগি ভুনা সামনে হাঁটে না তবে হ্যাঁ কি করছে টাকা কি বেশি দিছো না কম দিছো আরেকজনের মুরগি নিয়ে চলে আসছো না তারপর সে যদি বকা দেয় আল্লাহ এই একটা আর এই একটা নাকি আর এটা অন্য লোকের মুরগি নিয়ে আসছে এখানে দুইটা তোমরা মুরগি কিনছো কয়টা তিনটা এই নি জামাই বাজার মানুষের মুরগি চুরি করে নিয়ে আসার মতো অবস্থা তার একজনের মুরগি আসা পড়লো বনে না কিন্তু আবার এটা নিয়ে কে যাবে কিন্তু কি তুমি কারো দোকানের সামনে দাঁড়াইছো না মুরগির দোকান থেকে নিয়ে আসছো তাইলে তুমি আন্তাজে দিয়ে দিবো ওই বেটাই খাবে কিন্তু যার হক সে তো পাবে না তো ওই দোকানওয়ালা তো চিনে কিন্তু যেই মহিলা নিছে বা যেই পুরুষ নিছে সেই পুরুষ কেমনে পাবে তাইলে ওই লোক দিতে পারবো হ্যাঁ তো যাই হোক এখানে হচ্ছে আমাদের মুরগিটা নিয়ে নেওয়া হচ্ছে আর কার মুরগি নিয়ে আসছে সেটা ফেরত দিয়ে আসতে হবে আসলে বুঝতে পারে নাই দোকানদারই হলো দিয়া দিছে না আম্মু দোকানদারও বুঝতে পারে নাই দোকানদারেরও ভুল আর তাদেরও খেয়াল করে নাই খেয়াল করলে আবার ডাবল যাওয়া লাগতো এই যে এখানে এখন রান্না বান্না শুরু হবে আর এইদিকে দেখেন এই যে পেঁয়াজ রসুন সব কাটা হচ্ছে এসব রান্না করার জন্য দেখেন আমার ছেলেটা কত ভালো বড় দাদির কুলে ঘুরে বেড়াচ্ছে বাবা ভুলে গেছো মাকে ভুলে গেছো ওখানে কি করছে দেখেন এক সোফার ভেতর কতগুলা একসাথে হ্যাঁ সবাই মিলে বসতে হয় অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসাথে বসতে হয় বলছেন আম্মু তো আমরা হচ্ছে রাতের বেলা না দুপুর বেলায় সবাই একসাথে খাওয়া দাওয়া করবো
আমাদের বিয়ের অনুষ্ঠান মানে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তারপরেও আমরা কিন্তু কাজ কিন্তু অফ রাখি না আমাদের। আর সব থেকে বেশি গুড়ের অর্ডার আবার আজকে আসছে। আমরা মনে করতেছি যে দিনটাই যেতেছে ওই দিনটাই বেশি গুড়ের অর্ডার। আজকে ঝোলা গুড় প্রায় হচ্ছে কত 25 কেজি অর্ডার আসছে। কালকে আমাদের 23 কেজি ঝোলা গুড় অর্ডার আসছিল, আর আজকে আসছে 25 কেজি। আজকে সব থেকে বেশি গুড়ের অর্ডার আসছে। এখন কালকে হচ্ছে মেইন প্রোগ্রাম, কালকে আবার না কি হয়ে যায় দেখা যায়। আমাদের আরো 1 কেজি গুড় লাগবে না 1 কেজি আছে না, 1 কেজি হলেই হবে না, পরে একটু লাগলে পরেরটা পরে দেখা যাবে। এখন অনুষ্ঠানের জন্য 2 কেজি গুড় হলেই হবে না। এই যে এখানে আর এখানে 2 জায়গায় আজকে তো ঝোলা গুড়ি আর পাটালি গুড় আনার জায়গা তো নাই। হ্যাঁ খেয়েছি। আবার নিচ্ছ এক্সট্রা নিয়ে যেতেছো একটা ফাটা টাটা থাকলে গুড। আর ঝোলা গুড় এই পাটালি গুড় আনবা কিসে? আর আমি মেরে নিয়ে যাও। ঝোলা গুড়ের এই বেশি অর্ডার আসে কারণ ঝোলা গুড় সবকিছুতে খাওয়া যায়, পিঠা টিঠা সব। এই যে কাকি স্পিকার বক্স নিয়ে আসছে। কে কাকি এটা এই জায়গায় দিয়ে দিলেই তো হইতো। ঘরের উপরে ঘরের ভিতরে হয়ে যাবো, মনি ঘুমাবে না। ও তাহলে নিয়ে আসেন এখানে মনি উঠতে দেবো না। যদি এই জায়গায় হইতো তাহলে তো সমস্যা নেই। এই জায়গায় দেখেন তো আসে নাকি টান। তাহলে এদিকে দাও কারণ মনি ঘুমাইবো না কাকে, এই জন্য বললাম। এই যে ছেলে তার ছেলে ফুবুর কুলে উপরে দিকে করে তাকা তাকে দেখতেছে। হ্যাঁ এই তো হবে না। কাকি আবার আমাদের বয়লার মনে করে রাইখে আসছে, সেই লোকের বয়লার না এখন নিয়ে যাবে। আমরা কিন্তু অতটাও খারাপ না যে কারো হক মাইরা খাবো না। আপনি তো জানেন না 2 জামাই কি করছে, ভুল করে আরেকজনের মুরগি নিয়ে চলে আসছে। না ও দোকানদারে দিয়ে দিছে নিয়ে যান। তো এরা যাবে হচ্ছে গুড় নিয়ে আসতে, আর সাথে মুরগিটাও ফেরত দিয়ে আসবে দোকানদারকে। দোকানদার কি করবে তার বিষয়। তো এইদিকে যে আমাদের কাটাকাটি চলতেছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে নাকি? তো এদিকে দেখেন সবকিছু কাটাকাটি শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের ইচ্ছা ছিল রাতে খাবো, পরে ভাবলাম যে না আমরাই তো দিনেই খাবো, ঠিক আছে না আমরাই তো। তারপরে দিনেই করারই প্ল্যানিং করা হলো। আর দিনে যে আমেজটা থাকে এনার্জিটা থাকে রাতে থাকে না। হ্যাঁ শীতের সময় একটু সবাই একসাথে আনন্দ করবো রাতের বেলা না খালা। এজন্য আমরা দিনে দিনে সব করবো, তারপর রাত্রেবেলা সবাই মিলে একসাথে আনন্দ করবো। তো যাই হোক শুরু হয়ে গেছে এখানে কাটাকাটি, আর পরে আবার মুরগিটা কাটা হবে। মুরগি দিয়ে আসতে গেছে আর গুড় নিয়ে আসতে গেছে। এর মধ্যে আবার আমাদের গুড়ের অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ। আজকে আবার সব থেকে বেশি গুড় অর্ডার আসছে, মানে যেই দিন যাইতেছে সেই দিনে মানে বেশি আসতেছে। তো যাক কত ভালো। হ্যাঁ সত্যি আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসে। আরো উন্নতি হবে খালা। তুমি দোয়া করো যে তোমার বৌমারে যেন অনেক তৌফিক দেয়, যে তোমাদের যেন সবাইকে প্রতি বছর এরকম খাওয়াইতে পারি একসাথে নিয়ে। হ্যাঁ রিজিক যেন বাড়ায় দেয় আল্লাহ তাআলা। হ্যাঁ সবাইকে যেন আমি আরো খাওয়াইতে পারি। এই যে একসাথে করতে পারছি, এটাই সব থেকে বড়। ঠিক তো এখানে কি হবে আম্মু?
খিচুড়ি রান্না করার জন্য চাল দিতে হবে। ডাল কো আলাদা আলাদা দুইটা নাকি? আচ্ছা, চাল এখানে কয় কেজি আছে? এখানে আছে আমাদের 2.5 কেজি চাল। অনেক বড় একটা ইয়ে না হয়েছে, মানুষ তো আমরা কম না। 3 হাঁড়ি। হ্যাঁ, মানে এটাই 3 বার রান্না করা লাগবে না ভাত, কারণ এই তো হচ্ছে না। তো প্রায় আপনার 10 কেজি চালের ভাত তো লাগবে। আমরা কি মানুষ কম নাকি? আমার শ্বশুর বাড়ির বংশ মাশাআল্লাহ অনেক বড়, আর বড় বংশই ভালো। হ্যাঁ, তাও তো সবারে বলতে পারি নাই। দেখেন অনুষ্ঠান তো অত বড় করছি না, তাও সবারে বলতে পারি নাই। যতটুকু বাড়ির আশেপাশে যত আত্মীয় আছে তাদের নিয়েই করতেছি। আমাদের এই বাইরেও কিন্তু আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের আর বলা যাচ্ছে না, কারণ এটা তো আমাদের অরিজিনাল বিয়ে না। বিবাহ বার্ষিকী আর কতটুকুই বলা যায়। যারা আমার পাশে সবসময় থাকে তাদের নিয়ে আমার অনুষ্ঠানটা। কি হচ্ছে আম্মু এখানে? ভাত চড়াই দিচ্ছেন? বাবা, আমি এদিকে সিন্ডে খাইতে খাইতে আম্মু কয় পাতিলা হবে, এরপরে আবার আরেক পাতিলা রান্না করতে হবে। উরি আল্লাহ, তো ডাবল খাটনি। দেখেন আমাদের নতুন চুলায় রান্না করা হচ্ছে। চুলাটা কি সুন্দর জ্বলে। এই চুলা আম্মু খালি মিস করে, এই চুলা আম্মু অনেক মিস করে। তো যাই হোক, খিচুড়ি এক পাতিলা চড়ানো হয়েছে, আরো 2 পাতিলা হবে। এখানে হচ্ছে ডাল ভাইজে রাখা হয়েছে না, যে কাকি ডাল ভাজছে না। কাকি খুব সুন্দর ডাল ভাজতে পারে, কাকির মতো ডাল ভাজা কেউ পারে না। এদিকে হচ্ছে কাকি মুরগি কাটতেছে। কয় কেজি হবে এটা? 2 কেজি। এই মজার কথা শুনছো খালা? কাকি ওই তোমার জামাই আর আমার জামাই, বুঝছো? তোমার মেয়ের জামাই আর আমার জামাই, তোমার ছেলে, দুইজনে মিল লাগেছে হলো বাজারে মুরগি টুরগি আনতে গিয়া আমাদের মুরগির সাথে আরেকজনের মুরগি নিয়ে এসে বসছে। আরো 2টা মুরগি আরেকজনের, আরেক কাস্টমারের নিয়ে চলে আসছে। কাস্টমার তো ফোন দেয় নাই কে এখন, ওই লোকেও জানে না, দোকানদারও জানে না। দোকানদারই দিয়ে দিছে জানে এই যে আরেকটা, দুইজনে নিছে না, ওটার খেয়াল করে নাই কে। খেয়াল করলে তো আনতো না, ডাবল খাটনি হইলো না, আবার যাওয়া লাগলো। দুইজনের কাছে দিয়েছি, ফেরত আর দিয়ে যেত না। হ্যাঁ সেটাই তো, কিন্তু না, আমি বললাম যে না দিয়ে আসো, কারণ আমরা খাবো একদিক দিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, বুঝছেন? ও কোন দিক দিয়ে যাবে ডাবল চলে যেতে পারে, বুঝছেন? এজন্য কারো রিজিক মারতে হয় না। এমনও হইতে পারে যে তার বাড়িতে কোনো অনুষ্ঠান সে কিনতে নিয়ে আসছে, তো তার অনুষ্ঠানটা নষ্ট হয়ে যেতে পারে, টাকা ওরটুকে নিয়ে আসছে, ঠিক না? তাই তো, কার রিজিক মারবো? এই জন্য বললাম যে যাও দিয়ে আসো গা, যার মুরগি তারাই দিয়ে আসো গা। না গেলে দেখা গেল দোকানদারই গছ গেল দোকানের সামনে, তো দোকানদার বললো এখন তারও রিজিক নষ্ট হইতে পারে, তারও হইতে পারে। এই জন্য বললাম যাও দোকানে দিয়ে আসো গা, আমরা না হয় পাপের ভাগিদার না হইলাম। তো যাই হোক, ওই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। এরকম 2 প্যাকেট, হ্যাঁ, তার ভিতরে আরো 1 প্যাকেট, ওটার ভিতরে একসাথে 2টা। আমাদের এখানে 3টা মুরগি আরো নিয়ে আসছে, তো কতগুলো মুরগি হয়ে গেল না? আপনার ছেলেও বলতেছে যে এত মুরগি কে? রামিম জিজ্ঞেস করতেছে, রামিম কইতাছে নারী বুড়ি আছে তো লিগে মনে ভাতটা রয়ে গেছে। দুইজনের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। এত মুরগি তো লাগবে না, কালকেরটা পরে কেনা হবে। আজকের এই যে এটা আজকেরটা রান্না হবে, এই জন্য নিয়ে আসা হয়েছে। কালকে বয়লার আসতো। ওই যে আমাদের মাহি নতুন ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। আমার ফর্সা ননদ তো, কালারিং করলে হেভি লাগে না? লুজ করছে নাকি? থাক, লুজেই পরাই ভালো, টাইট ফিট ভালো লাগে না, ঠিক না? ঠিক আছে, আমার কাছে তো ঢোলাই ভাল লাগে। দেখেন তো আমি ঢোলা এই যে এবার মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ হতেছিল না, তাই না? কই না, আসতে তো অনেকক্ষণ হয়েছে সবাই। তুমি খেয়াল করো না, পর্দা লাগানো ছিল মনে হয়, দেখে নাই। দেখো সবকিছু হইতেছে এর মধ্যেই। কি কি নিয়ে আসছো? শসা কিন্তু বড়গুলা আইনো না, ভালো লাগে না, কচি তো। কারণ এর আগের দিন হইলো শসা নিয়ে আসছে। হ্যাঁ এগুলা ঠিক আছে, শসা রেখে আসো ঘরে, এটা থাক। খাবে না কেন? সবাই যা খাবে তাই খাবে, সমস্যা কি? তো এই
যে ওরে একটা কাটা হয়ে গেছে অলরেডি। মুরগিও মনে হয় 2 বার রান্না করা লাগবে নাকি? 2 বার না দিলে একবার অত মজা হবে না, মশলা টসলা কষে সাদা সাদা হয়ে যাবে। কি গো নতুন বউ ঘরে এরকম বসে আছে কেন? হ্যাঁ কি করব? হাতে মেহেদি নাই, খালি হাতে বসে আছে। তুমি দিয়ে দাও মেহেদি। আমি তো মেহেদি আর্টিস্ট না। তো মন খারাপ কেন? এত করছি তোমার জন্য। আরো করতে হবে কেন? কি নিয়ে আসছো? ব্লাউজ দেখো। হ্যাঁ এই যে আমি জানি যে তুমি কি জন্য মন খারাপ করে বসে আছো, এই যে এটার জন্যই। আমার ব্লাউজ আমি ভাবছি যে বানানো হবে নাকি, টেনশনে ছিলাম। এই যে তো ফাইনালি হয়ে গিয়েছে। 4টা। আমি কোনটা রেখে কোন শাড়ি পরবো এতগুলা বলো। এই যে একটা ব্লাউজ সুন্দর হয়েছে তো, এটা তো এই দেখো এখানে পার দিয়ে দিছে, এটা ব্যাক সাইডে দিছে না, ইয়ে কি সামনে দিছে না? যাই হোক, এই যে আরো একটা দেখেন একই রকম করে বানানো হয়েছে, সবগুলো একই রকম করে বানানো হয়েছে। এই যে একটা সবগুলো একই রকম করে বানানো হয়েছে, ডিজাইন সেম, মানে ডিজাইন সেম, জাস্ট হচ্ছে কালার গুলো ভিন্ন। এই যে এটা আমার মেইন প্রোগ্রামে, কালকে এটা আমি পরবো মেইন প্রোগ্রামের এটা। আর এই শাড়িটা আমি কিনছি, এখন পরবো কিনা তাই না, তাই তো। তোমার সাথে ওই দিন যাই আমার কাছ থেকে 4টা শাড়ি কিনছে। এই যে আরেকটা, কারণ আমি শাড়ি পরি না অনেকদিন, আগের শাড়িগুলো একটা মানে একটা ব্লাউজ হয় না, এই জন্য হেলদি হয়ে গেছি, বেবি হওয়ার পর অনেক হেলদি হয়েছি। এই একটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এবার তো খুশি? অনেক খুশি। বাবা আমার এক্সপার্ট শাশুড়িরা সব শুরু করলাম একটাই আর খাচ্ছি 3টাই, তাহলে বোঝো তো দেখি 3 জন মানুষের খাবার। শুধু কি মুখের কথা নাকি এতগুলা মানুষের রান্না করা, তাও যে বারবার দেখা লাগতেছে। তো এখানে হচ্ছে মাংস কি হয়েছে, মাংস চুলায় আছে, 1 পাতিলা হয়ে গেছে খিচুড়ি। বাহ, কালার তো সুন্দরই আসছে। আমার কুষ্টিয়ার ভাষা ফাইন কালার এসেছে, ফাইন না কাকি, ফাইন বলে না, ফাইন হয়েছে। আর কোনো খাবার খাইলে মজা লাগলে বলে খুব সুন্দর হয়েছে, সব শিখা গেছে খালা, সুন্দর হয়েছে, হেভি হয়েছে। হ্যাঁ এই যে বাচ্চাদের অল্প করে খাওয়াই দেখ, বাচ্চা কাচ্চার ক্ষুধা লেগে গেছে। একজন অবশ্য অনেক টাইমও হয়ে গেছে, রান্না হয়ে গেলে একজন করে খাওয়াই দিবেন, আপনাদের এই বেজাল শেষ হয়ে যাবে। জল দেন, একটু জল দেন। কি জিনিস অত জল তোলাই মুশকিল। গরম গরম খিচুড়ি না, আমি এখন খাবো না। হ্যাঁ এই যে মাংস কিন্তু হচ্ছে, ভালোভাবে কষাইতে হয় মাংসটা, কারণ ফার্ম মুরগি একটু ভালোভাবে কষাইতে হবে। আমরা কিন্তু প্রায় 30 জন মানুষ, 30 জনের বেশি হব, কম হব না, এজন্য খিচুড়ির পরিমাণটা একটু বেশি। এই যে 1 পাতিলা হচ্ছে রান্না, আরেক পাতিলা দেখাচ্ছি। এখানে আরেক পাতিলা রান্না হয়ে গেছে, এটা এখন বাচ্চা কাচ্চাদের খাওয়াই দিচ্ছে। এই যে দেখেন গরম গরম এই পাতিলা বাচ্চা কাচ্চাদের খাওয়ানো হইতেছে। আরো বাকি 1 পাতিলা রান্না হবে, এজন্য সব মশলা টসলা বাটা এখানে রাখা হয়েছে। এই যে এই পাতিলা এখনো চড়ানো হয় নাই, এই পাতিলা আবার চড়ানো হবে। এই যে মশলা টসলা, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আলু কি করবে দাদি? ওই তরকারিতে মাংসে, মাংসে দেওয়ার জন্য। আমরা আসলে মানুষ অনেক, তো ওইভাবেই আসলে করতে হচ্ছে। আমাদের গুড় খেয়ে কি রিভিউ দিয়েছে আপনাদের একটু দেখাই এক ঝলক। এ দেখেন, একজন লিখেছে
ঝোলা গুড় খেয়ে মুখের স্বাদ একেবারেই অন্য লেভেলে চলে গেছে। অসাধারণ মজা, দুটো গুড়ই অসাধারণ ছিল, আরো নিব। তা আমাদের কিন্তু প্রতিনিয়ত গুড়ের রিভিউ এরকম আসতেছে, বেশ ভালো লাগতেছে। বাড়িতেও প্রোগ্রাম, আর সাথে হচ্ছে আমাদেরও একটা স্পেশাল সময় পার হচ্ছে, আর বিজনেসেও স্পেশাল একটা টাইম কাটাচ্ছি আমরা। সব দিকেই থাকতে হচ্ছে আমাদের দুইজনের। হ্যাঁ, কারণ তুমি না গুড় নিয়ে আসছো, ওই রেখে দিছি। এই যে দেখেন আমাদের কত কত গুড়ের অর্ডার এসেছে, আলহামদুলিল্লাহ। এগুলো প্যাকিং করা হবে, সময়ের কারণে প্যাকিং করতে পারছি না, তবে হ্যাঁ দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের অলরেডি আবার অর্ডার চলে এসেছে। এগুলো না দিলে কালকে আবার মেইন প্রোগ্রাম আরো বেশি প্রেশার হয়ে যাবে। কারণ কি আমরা দিচ্ছি না আজকে রাত্রে, আজকে দিচ্ছি না পার্সেল, কারণ কি এইগুলো একটু গরম আছে, তো যে আমি প্যাকেট করি তাহলে একটু প্রবলেম হতে পারে। একটু ঠান্ডা হোক, আমরা রাত্রে বেলা ইনশাআল্লাহ এগুলো প্যাকিং করে ফেলবো। আর হচ্ছে এই পাটালিও একটু গরম, কারণ একটু নরম নরম আছে, শক্ত না হলে তো পুরো গরম গুড় নিয়ে আসা হয়েছে আজকে, প্রচন্ড মারামারি করে নিয়ে আসছে জানো। অর্ডার ছিল, ওনাদের অর্ডার ছিল না, আমরা দিছি 50 কেজি, তাও 30 কেজি পাইছে, 20 কেজি পাইনি। আর 20 কেজি পাইনি, 20 কেজি কালকে দেবে, কালকে না পরশু দিন। কালকে কোনো অর্ডার নেই। আমরা এই যে 3 দিন যাবত একাধারে গুড় নিতেছি। ওই মামাদের আরো 2 দিন আগে, 3 দিন আগে দুইজন এই অর্ডার দিচ্ছে, তাদের অল্প স্বল্প লাগবে, কিন্তু তাদের সেই অল্প স্বল্পটাও দিতে পারতেছে না, কারণ আমরা তো একদম কাছায় পাছায় সবকিছু নিয়ে আসতেছি। হ্যাঁ, এজন্য কাউকে দিতে পারছে না। আমাদের এদিকে রসটা হচ্ছে খুবই সুন্দর, আর রসেরও চাহিদা বেশি। সত্যি অনেকে বলতেছেন কি রস দিতে না, রস তো দেওয়া যায় না, রস আপনার 2-3 ঘন্টা পরে রসটা একটু বন্ধ হয়ে যায়। আমাকে অনেকজন বলছে যারা বিদেশি জানে না যে রসটা 2 ঘন্টা পরে ওরকম থাকে না, তাজা তাজা খেয়ে নিতে হয়, এটা টেস্ট পাওয়া যায়, পরে একটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ওইটা আর খাওয়া যায় না। এই জন্য বলে দিলাম যে রস কেউ অর্ডার দিবেন না, কারণ রস অর্ডার খেতে পারবেন না। আপনার রসের যদি রস খাওয়ার অনেক ইচ্ছা হয়, তাহলে আপনারা ঝোলা গুড়টা নিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ আমাদের সব থেকে বেশি ঝোলা গুড়টা অর্ডার আসে। আর রসের পরে যদি কোনো টেস্ট নিতে চান তাহলে ঝোলা গুড়টা আপনি এমনি বসে বসে খালি খালি পুরোটা খেয়ে নিতে পারবেন, এত মজা। এই যে তো যাই হোক, এগুলো আমরা পরে প্যাকিং করবো। এই যে এখানে পুরোটা ভরা, দেখেন পুরোটা ঝোলা গুড় দিয়ে ভরা। এগুলো সব 1 কেজি, এটা হচ্ছে 1 কেজির বোতল, আর এটা হচ্ছে 1/2 কেজির। 1 কেজির আর 1/2 কেজির। আর এখানে আছে হচ্ছে পাটালি গুড়। আজকে পাটালি গুড়টা আমি কিন্তু খুলে দেখি নাই। আজকে পাটালি গুড় সব পাওয়া গেছে, বাট হচ্ছে ঝোলা গুড় শেষ হয়ে গেছে। এই যে আরো শক্ত হতে হবে, ঠিক না? না একদমই শক্ত আছে, কিন্তু আরো শক্ত হতে হবে। এত কিছুর মধ্যে এইদিকে হচ্ছে যে জামাই, সে হচ্ছে কি করছে, ও গুড় দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছ। যাক, এই যে সে হচ্ছে এই গুড় দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, ঝোলা গুড়। খুব মজা। ঝোলা গুড়টা সব ক্ষেত্রে খাওয়া যায়, দেখো খুব মজা না? দাও আমি একটু খাই। কেমন লাগে? উনি হচ্ছে বিস্কুট দিয়ে গুড় দিয়ে খাচ্ছে। গুড়ের বিজনেস করতে গিয়ে আমি আগে গুড়ের যে এত টেস্ট জানতামই না, সত্যি আমি খেতামই না, তো গুড় কোনোদিন খাইই নাই। ওই পিঠাতে খাইছি, বাট এই যে খালি খালি প্রথম আমি গুড় টেস্ট করতেছি, এত মজা আমি জানতামই না। তো এখানে আবার আরেকটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। মেন রাঁধুনি কি আম্মু? আম্মু আম্মু মেন রাঁধুনি। ও আচ্ছা, আম্মু হচ্ছে মেন রাঁধুনি, আর হেল্পিং হ্যান্ড আছে অনেকগুলা। দিদা বলতে কোনদিন হয় না, বুঝছো? হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আছে। তুই কিছু করবালা, আমি বলে কলা ফুলা সাবুন বই কইলে যাবি। তো এগুলা কি লবণ দিয়ে মিক্স করতে হয় নাকি? হ্যাঁ, লবণ দিয়ে মিক্স করে একটু লেবু দিলে কিন্তু আরো ভালো হয়। কিন্তু মেন রাঁধুনি আমার শাশুড়ি, সব অনুষ্ঠানে মেন রাঁধুনি। একসাথে হয় না, এটাই ভালো হয়। অল্প অল্প করে রান্না করলে আরো মজা হয়। ওটা তো খিচুড়ি হচ্ছে, খিচুড়ি এক হাঁড়িতে হয়ে গেছে, আর এক হাঁড়িতে এখন হচ্ছে মাংস হচ্ছে, আর এটা রান্না হয়ে গেছে। 3 জায়গায় রান্না করছো, হয়নি যে?
ডাবল খাটনি হয়ে যেতেছে, কিন্তু একবারে দিলে খাটনি কম হইতো, কিন্তু একবারে পারবে না তো এনারা তো রাঁধুনি না, মেন যে কি বলে বাবুর্চি না, যতটুকু পারে পাতিলায় পাতিলায়। না ওইটা তো বললেই যে হেল্পার আছে দেখেই হইলো এত তাড়াতাড়ি। হ্যাঁ সবাই মিলে হেল্প করলো দেখে তো শাশুড়ি পারলো। সব রেডি থাকলেও রান্না করতে বেশি সময় লাগে না। না কম নি মানুষ নাকি, কাকি বড় কাকি, তারপর খালা, আবার ফুপ্পি এসে হেল্প করলো, দাদি একটু হেল্প করে দিয়ে গেল, আবার এই দাদি আছে। হয়ে গেছে ওই যা রান্না করছে, যারা তারা দিতেছে তাদের দিয়ে দেন। ও কাকি শুনো, যে তারা দিতেছে রান্না তো এক পাতিলে হয়ে গেছে, তাদের দিয়ে দাও, সমস্যা কি না? দেখেন এই তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে আম্মু, এটা তো মনে হচ্ছে খুব মজা হয়েছে। আমি একটু পরে খাই, ওই খা কাকে, সবাই খাক। এত রান্না করছি, এত কিনায় আনছি কি জন্য, সবাই মিলে খাবো এই জন্য সব বেশি বেশি নিয়ে আসছি। মানে বললাম এত রান্না করছি তো সবাই মন ভরে খাবে, এই জন্য একটু বেশি বেশি করে নিয়ে আসছি। একসাথে কি আর বসতে, পোলা পানির ক্ষুদা লেগে গেছে, 3টা বাজে যেতেছে না, অলমোস্ট 3টার কাছাকাছি। আলু দিলে কিন্তু আরো তরকারিটা একটু মজা হয়। আর আলু দিচ্ছি, মানুষ আমরা বেশি না, কত মানুষ, প্রায় 30 জনের উপরে। আলু দাও, আলু দাও, জল দাও, আলু দাও, জল দাও, পিকনিক করি তো বুঝি আমি। হ্যাঁ কি লাগে বাচ্চা কাচ্চাদের আলু লাগেই। হ্যাঁ 2 পিস দিলেও আলু লাগবে, 2 পিস আর ঝোল। আলু দিয়ে যে গলায় একটু খিচুড়ি খাইতে ভালোও লাগে। না ঢালি দেবো, হবে না তো ওই কড়াইতে, ওই যে পেছন যে ওই পয়রা যেতে সাম্মা এক পিস। দেখেন সব বাচ্চা বাচ্চা, তোমরা খেয়েছো সবাই? খাওয়া শেষ? ওরে আল্লাহ, সব বাচ্চাদের খাওয়া শেষ। আমার ননদে খায় নাই নাকি? ননদ বাকি আছে। তুমি খাইছো? সানিম? সানিমও খায় নাই। সানিমের আর মাহিরটা দিয়ে দেন। ওই খিচুড়িটাও ভালো হয়েছে না? সবগুলাই মশলা টসলা দিয়ে বসানো হয়েছে। 3 ভাগে করতে গিয়ে দেখা গেল একটা বেশি হয়ে গেল, কম হয়ে গেল নাকি? দেন বেশি করে দেন। ও খায় না বেশি, কিন্তু ওই যে হেলদি হয়েছে যে নুডলস খায় ননদ আমার, এজন্য। এছাড়া ও কি খায়? ভাত তো খায়ই না ওই হিসাবে। কই এত ভাত, একটু খাও গা শোনা, ওটুক ভাত খাই। একবার তরকারি তুলে দেন। কি হয়েছে এই বাচ্চাগুলাকে সবগুলাকে? হ্যাঁ এটা কিন্তু ভালো হয়, সবাই একসাথে বসে খাবে। না এখানে বসুক, সমস্যা কি? হ্যাঁ এরে আল্লাহ, স্টেজে বসে নিয়ে মারামারি। খাক, যে যার মতো খাইতে মন চায় খায়া দেখ। ও ওদের খাওয়া হয়ে গেছে, শুনে বাবা আমি তো বিলা গেছি যে ওর খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। খালি এই যে এই দুইজনে, এই 2 ভাই বোনে খাবে এখন, মাহি আর সানিম। না গো শোনা, এখন মাত্র 1 পাতিল খাবার খোলা হয়েছে, তার মধ্যে বাচ্চারা সব খাওয়া হয়ে গেছে। আমার এই যে এই দেবরটা অনেক স্পেশাল, শুধু ফোন চালায়। তোমার বিয়ের সময় একটা ফোন দিব না ভাবি, ঠিক আছে? তোমার বউরে দেবো না তোমারে দেবো? তোমাকে? আচ্ছা তোমার বিয়ের সময়, ঠিক আছে কাকি, ওর বিয়ের সময় আমি ওর একটা ফোন দেবো। এবার মুসলমানের সময় গিয়ে দেখি ফোন চালাইতেই আছে। তা আমি জিজ্ঞেস করতেছি তোমার বউরে দেবো না তোমারে দিব? ওরে দিতে হইব ফোনটা। আল্লাহ, পরে বিছাই দিবেন না রামি, তুমি পারবা না। ও বিছাই তো অভ্যাস আছে, থাক। তোমাদের দুলা ভাই এই আস্তে আস্তে।
আম্মুর এই চুলাটা অনেক ভালো, দেখেন অন্য অন্য চুলার থেকে এই চুলাটা কিভাবে ধাপ ধাপ করে জ্বলে না। এই চুলাটার কারণে এত তাড়াতাড়ি রান্না করা সম্ভব হলো। ওইটা দেখেন জ্বলতেছে কিন্তু অত স্পিড নেই, আর এটা দেখেন চারোদিক দিয়ে আগুন। এই মাংসগুলো এরকম বড় হাড়ি পাইলে না তাহলে একদম ওই এত মাংস হাড়ে থাকতে নেই। হ্যাঁ হবে না, ওই যে এই কান্দা বাঁকা যে, কিন্তু এইটা সব থেকে ভালো ছিল আম্মু। তাহলে এই পাতিলের তরকারিটা কাকি এই পাতিলটা ডাইলা দিলে তো যাবে। তাও হবে। দেখেন আমার বাড়ির অবস্থায় যে মাহিরা খাচ্ছে, মাহি আর সানিম সবকিছুর মধ্যে আমার সোনা পাপ্পা ঘুমো দিচ্ছে। দেখেন আমার বাচ্চাটা কি ভালো, এখন ঘুমাচ্ছে। তার সব টাইম টু টাইম রুটিন মতো সবকিছু, রুটিনের বাইরে সে একটু যাবে না। এই টাইমে তার ঘুমের টাইম, সে ঘুমাবে, অনুষ্ঠান হোক আর যাই হোক না কেন। আমার ননদার হইলো আমার নন্দের এত দেরি কেন বুঝলাম না। বেটা দুপুরের খাবার কেউ করতে যায় লেট হয়ে, বিকেল বেলা খায়নি। দুজনে খুব সুন্দর লাগতেছে আজকে কিন্তু। ও ভাইয়া শুভ বিবাহ বার্ষিকী, ননদিনী শুভ বিবাহ বার্ষিকী। শেষ কই মাত্র না শুরু। আজকে হচ্ছে আমার এই যে ননদের হাজবেন্ডের দুইজনের বিবাহ বার্ষিকী। তাদের আজকে 3 বছর হলো নাকি? 3 বছর শেষ, 4 বছর। দেখেন 3 বছরের পূর্ণতা তারা পেয়ে গেছে, সাথে একটা 7 বছরের রিলেশন, বাচ্চা একটা আছে ফ্রি। আর আমাদের হচ্ছে 2 বছর, আমাদের 2 বছর না 3 বছর শুরু হবে। 3 বছর শুরু হবে। মন দিয়ে দেখতেছে বাবা। তুমি তো আমাকে বললে না ফুপি আসছে। ফুপি একটু হাসি দাও, ফুপি ডাকো, একটু হাসি দাও, একটু হাসি দাও, হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও। ক্যামেরা দেখলে খেপা যায়, রাগ করে। আচ্ছা করছি না, আর করবো না। তো দুপুরের খাওয়া দাওয়া সবার শেষ, আর এখন হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে, ক্ষীর সবাই খাবে। এটা হচ্ছে খাঁটি ঝোলা গুড়ের ক্ষীর। কি সুন্দর একটা কালার আসছে দেখেন, পুরো এক পাতিলা না। সবার হয়ে যাবে না দাদি? হাফ কেজি চাল না, পোলার চাল আর দুধ, আর হচ্ছে 3 কেজি দুধ, 2 কেজি গুড়। তো যাক, মজা হইব না? অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো রান্না বান্নার পর্ব শেষ হয়ে গেছে আগেই, এটাই ভালো হয়েছে। তো এইদিকে নাকি যেন আমার আম্মাব্বুরা চলে আসছে বললো। ওই দেখেন আমার আম্মাব্বুরা চলে আসছে, ওই যে আমার আম্মুকে দেখা যাচ্ছে। তাবিয়া খবরই পায়নি আম্মু যে আসছে। এ কি আব্বু আসবে না? তো দেখেন আমি টেনশন করতেছিলাম ফলের, দেখেন আব্বু নিয়ে আসছে ফল। এটা দিয়ে এখন ডেকোরেশন করা যাবে। ভালো হয়েছে আব্বু। মিষ্টি নিয়ে আসতে চাইছো? মিষ্টি তো কালকে নিয়েই আসলা। ফল নিয়ে আসছে। ওই দেখো, ওই যে পুরো একটা গ্রুপ। এই আস্তে পড়বো। নিজের বাপের খাই নিজেরই করে। কি খুশি সে নানা দেখা। আইজা বলছি অনেক খুশি। নানি আছে দেখ ভালোবাসা আলাদা। অনেক খুশি আমার সেন। তুমি আজকে গোসল করনি? হ্যাঁ করছে।
শিন প্রতিদিন গোসল করে, প্রতিদিন 12টা বাজে। আর গোসল করতে অনেক পছন্দ করে আম্মু, জানো গোসল করতে অনেক পছন্দ করে, চুপ করে গোসল করে, পানি রাখতে পছন্দ। হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি আর হচ্ছে যে তরকারি। এখন আমরা দুজনে খেতে বসবো, সবারই খাওয়া শেষ, তো এখন হচ্ছে আমরা দুজনে বসবো। চলো একসাথে খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপরে আর কি রেডি টেডি হব প্রোগ্রামের জন্য। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।